আজকে বন্দে ভারতে করে যাচ্ছি দীঘা। হাওড়া তো দীঘা নতুন চালু হচ্ছে বন্দে ভারত। ভাই আমি যাচ্ছি আজকে, উঠে পড়েছি ভাই ট্রেনের ভিতরে। ভাই ওপি ভাই ট্রেনের ভিতরে উঠে ভাই এমনি তোমাদের ড্রপ দিচ্ছি ভাই, যাচ্ছে না সবাই পুরী দুই দিক দিয়ে যাচ্ছে। গাইজ আমি দীঘাতে এসেছি মানে গঙ্গা পুজোর মেলাতে। এই জায়গা এটা হলো গঙ্গা পুজোর ঠাকুরের মন্দির। আর গাইজ আমি চলে গেলাম ভিতরে ঠাকুর পুকুর দেখতে। আর গাইজ ভিডিওটাকে তোমরা পুরো দেখো। আমি ঘুরাবো মানে দীঘা মৌনা মানে গঙ্গা পুজোর মেলা। আর দেখো লাইটিংটা ভাই ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ভাই এইটা হলো দীঘা মোহনা। আর দেখো কি সুন্দর লাইটিং করেছে। মানে পুজো আজকে হলো গঙ্গা পুজো, মানে এটা এক সপ্তাহ ধরে পুরো টানা হয়। আমি জানি না, আমি চলে এসেছি গঙ্গা পুজোতে। আর দেখো এখানে জিলিপির দোকান পুরো ভর্তি, খাবারের দোকান তোমরা খালি পাবে না। সব জায়গায় খাবারের দোকান, কিন্তু একটু দামি হতে পারে, কিন্তু খেতে লাইক আ ওয়াও। ভাই এখানে পুকুরে ভাই যা লাইটিং করেছে ওয়াও। আর এখানে বেরোনোর গেট, এখান থেকে বেরোনো যাবে। আর সামনে থেকে হেভি সুন্দর। আর এটা দীঘা মোহনার মার্কেটটা, মানে এই সাইডে ছিল। আর এটা হলো গেট, মানে এই ভিতরে ঢুকতে হবে। যা লাইটিং ভিতরে ভাই ওয়াও। ওয়াও কেন বলছি, মানে ব্যাপক লাইটিং। আর ঢুকেই এত সুন্দর, মানে এখানে সব কিছু আছে। এটা ফিস, ভিতরে অনেক রকমের ফিস আছে দেখার মতন। আর এটারও মেন প্যান্ডেলটা তোমরা যেটা দেখবে এই দেখো। আর এখানে হয় ফাংশন, মানে ডান্স, পুরো টানা ডেলি ফাংশন হয় এখানে, পুরো ডেলি। প্রায় এখানে সব ধরনের দোকান আছে। মানে দেখো লাইটিং দেখো ভাই, ঢুকতেই এত সুন্দর একটা প্যান্ডেল দেখতে পারবো, এটা আমি বিশ্বাস করিনি। কিন্তু ভাই যা লাগছে, তোমার যত পারবে ভিডিওটাকে শেয়ার করো। আর ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর এইদিকে হলো ট্যাটুর দোকান, বা যে ট্যাটু করবে এইদিকে চলে আসবে পিছনের দিকে। বা এখানে অনেকগুলো ট্যাটু আর কাঁসার ফুসার জিনিস আছে, মানে থালাবাটির দোকান আছে। আর এই কম্বলের দোকান। ভাই কম্বল তো নেবো না, একটু দেখাতে আসলাম। ভাই দেখো সব কম্বলের দোকান এই সাইডে। আর তারপরে চলে গেলাম হালকা করে ওই দিকে। ভাই এইদিকে সব কম্বলের দোকান হয়, এইদিকে সব কিসের দোকান আমি নিজেও জানি না। আমি দেখাচ্ছি কেমন মোটামুটি ভিড় হয়, মানে ভালোই ভিড় হয় এখানে। সব চানাচুর পোনাচুর খাওয়া যাবে। আমি তো ফ্রি পয়সায় এক কেজি চানাচুর খেয়ে নিয়েছি। ভাই খেতে যা মজা ছিল। আর এই সাইডে যা প্যান্ডেল করেছিল ভাই ওয়াও। ভাই আমি আমাকে দেখাচ্ছি পিছনে প্যান্ডেল দেখো, লাইটই দেখো, শুধু শার্ট দেখো। আর এই সাইডে দেখো ফাংশন হচ্ছে, আমি ফাংশনটা দেখতে গেছি। আর কিছু আর যা লাগছে ভাই কিছু বলার মতন না। আর ভাই এখানে এসে মাছের গন্ধ ভাই, সেই ভাই দীঘাতে আসবে মাছের গন্ধ শুকনো হয়। তারপরে চলে গেলাম হালকা ওইখানে দেখি কি নাচ হচ্ছে ভাই, সাটা ভাঙা নাচ। ভাই উড়িয়া গান হচ্ছে ভাই, সাটা ভাঙা নাচবে এরকম কোনো কিছু হয়? একবার তোমরা শুনে নাও ভয়েসটা। একটু আমি দেখলাম একটু উড়িয়া গানে ভাই ডান্স। আমি উড়িয়া গানে বুঝি না, তাও দেখি একটু ডান্স। তাই একটু আমি ক্যামেরাটা ধরছি, মানে এরা তো থাড়া ভাঙা রাজ করেই যাচ্ছে দেখি অনেক লোক ভাই, প্রচুর লোক। আর হালকা করে আমি পিঠে খেতে চলে আসলাম। মানে ভাই কি পিঠে বলে আমি নিজেও জানি না, ভাতে গাড়িতে দিয়ে পিঠেটা করে। হালকা করে আমি পিঠে খেলাম, মানে এখান থেকে নিলাম। আর একটু খেতে একটুনি ওই সাইডে দেখো তোমাদের প্যান্ডেলটা দেখছি। আর তোমাদের এই সাইডে দেখো অনেক কিছু আছে, পুতুলটাও মানে অনেক কিছু দেখানোর মধ্যে আছে। তুমি একটু বুঝে নিতে হবে, ভিডিওটা অফ করে একটু বুঝে নাও। মানে এখন বলতে গেলে অনেক কিছু ভাই, ম্যাজিক খেলা দেখাচ্ছে, মানে অনেক কিছু। আর এটা ভাই ভূতের জায়গায় কী আমি বুঝি না। আর এটা ভাই কৃষ্ণ তখন অসুরকে করেছে তখন অনেক কিছু। আর রাবণ একটা পাখিকে করেছিল ভাই, এত কিছু বলতে পারছি না। আর দেখো কৃষ্ণ দেখো একটা পিছন থেকে সাপ উঠেছে, মানে কৃষ্ণকে নেওয়ার সময়। গাইজ তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে। আমি একটুখানি ওই দিকে যাই, মানে একটু ঠাকুরের মন্দিরের ভিতরের দিকে যাই। আর দেখো পিছনে একটু বুঝে নেবে সবাই, মানে বুঝতে তো হবেই। আর তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো ভাই, ভিডিওটাকে দেখছো না এরকমভাবে হয় না। ভিডিওটাকে প্লিজ তোমরা, আমি ভিডিওটাকে টার্গেট লাগলাম 10K, মানে প্লিজ তোমরা 10K ভিউজ আমাকে করে দাও ভিডিওটাকে, তা আমার মাই হ্যাপি ভাই। তারপরে দেখলাম একটু পিঠে খাওয়ার পর একটুখানি দেখলাম এখানে কাচি কুচি আছে, মানে দাবু আছে। কাউকে ভাবছিলাম কোপ মেরে দেবো, কোপ মেরে ভাই কিটমিটি করে। তারপরে দেখি মেলার মধ্যে বাইক ঢুকিয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম না কী করে বাইকটা ঢোকালো। একটা মেলার মধ্যে কেউ বাইক ঢুকিয়ে দেয় হট করে, আমি বুঝি না। তারপরে চলে আসলাম দাউ দেখতে। ভাই এখানে কত দাও দেখো, মানে মেলা কি দাওয়ের দোকান। তারপরে হালকা করে দেখলাম এখানে ঠাকুরের জিনিস, মানে এই সাইডে ছিল বাদিকে। তাও ঠিক আছে, দেখা এইদিকে দেখলাম একটু জিলেপি। আর একটু লোক দেখলাম। তবে চলো একটুখানি ঠাকুর মন্দিরে যাই। আর দেখো এখানে চারটে ঠাকুর আছে ভাই। এই মাঝখানেরটা ভাই ঠাকুর, মানে
গঙ্গা ঠাকুর তোমরা দেখলেই চিনতে হবে। তারপরে দেখো সেখানে সব পুজোই হয়, মানে শুরু করে কৃষ্ণ পুজো, তারপরে অনেক রকমের পুজো হয়। তোমরা একটু ঠাকুরগুলো দেখো না, এটা কি লাইটিং ভাই, ব্যাপক ভাই, হেভি এখানে করে ভাই, লাইটিং করে। প্যান্ডেলটা অনেক টাকা খরচা করেছে এরা, মানে একটা প্যান্ডেল করার মতন ভাই। আমার তো দেখেই ভাই মাথায় গেল হাত ভাই, এদের কথা শুনে অনেক টাকায় খরচা করেছে। তারপর একটা কাকা বললো ভাই এখানে 10 লাখ টাকার প্যান্ডেল, এটা ভাই 10 লাখ টাকার প্যান্ডেল কি বলবে। তার ভাই দেখো ঠাকুরগুলো অনেক টাকা খরচা হয়েছে, মানে সব ঠাকুর দেখো হাতে চমকাচ্ছে বা হাতে ধরে কাজটা করেছে, মানে অনেক টাইম তো লাগার কথা। তাও দেখো ফাও, মানে পিছনে ভাই এই সাইড গেট, একটা দিন ঢুকে আমি কিন্তু উল্টো সাইড দিয়ে ঢুকেছি, আমার কোনো দেখার কোনো মতই নেই, মানে উল্টো সাইড দিয়ে ঢুকে আমি দেখিনি। মানে এ দেখো এখানে আমি ট্যাটুর দোকানটা, আমি ভেবেছিলাম এখান থেকে একটা ট্যাটু করবো, না ভেবেছি কোথায় করবো, ভেবেছি মাথায় করতে পারি। দেখো তুমি সকালবেলা উঠেই মানে একটু ছাদে উঠে তোমাদের ভিউটা দেখাচ্ছি। দেখো এটা মেলার পিছন দিকটা, এই সাইডটা তোমাদের দেখানো হয়নি, মানে এই সাইডটা দেখো ভাই ওপি। আর ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব।